প্রত্যেকটা বিসিএসে দেখা গেছে যে আগে যে পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফলের আগ পর্যন্ত যত পদ আসতো সেই পদগুলো চলমান বিসিএসকে দেয়া হতো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না করে রাতের আধারে বলতে গেলে 10:30 11টার সময় উনি একটা নন ক্যাডার সার্কুলার দেন যে এর মধ্যে এদের আবেদন করতে হবে, তা না হলে এরা পাবে না। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার হিসাবে সুপারিশপ্রাপ্ত হননি এমন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা বিপিএসসিকে দ্রুততম সময়ের মধ্যে প্রদান করতে হবে এবং একই সাথে বিধি বহির্ভূত 43তম বিসিএস এর নন ক্যাডার ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আমাদের 2 নম্বর দাবি 2023-এর নন ক্যাডার বিধি বাতিল করে উল্লেখিত 2010 এবং সংশোধিত 2014 সালের বিধি অনুযায়ী 43তম বিসিএস এর নন ক্যাডারদেরকে সুপারিশ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে অধিক সংখ্যক পদ এনে 43তম বিসিএস এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে। বিসিএস থেকে নন ক্যাডার প্রার্থীদের নিয়োগ দিলে প্রশাসনের স্বচ্ছতা, সুশাসন এবং স্মার্ট গভর্নেন্সের জন্য সৎ মেধাবী কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত হবে, যা আমাদের দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে। অধিক নিয়োগের ফলে সরকারি সেবার মান উন্নত হবে এবং জনগণ উন্নত সেবা পাবে। সহজ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে, দুর্নীতি কমবে এবং বেকারত্ব কমে আসবে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের সহযোগিতা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবিগুলোকে দেশের সকল স্তরে পৌঁছে দিতে চাই। 40তম বিসিএস এবং 41তম বিসিএস এভারেজে প্রায় 4000 নন ক্যাডার তারা পেয়েছে এবং যার অধিকাংশই ছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। কিন্তু হঠাৎ করেই 23 সালে সোরাব স্যার এসে একটা বিধি করে, যেখানে আমরা তো স্টেক হোল্ডার, আমাদেরও থাকার কথা ছিল। একটা বিধি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব কি লাভবান হব এটা তো আমাদের জানার অধিকার আছে, কিন্তু উনি হঠাৎ করে একটা বিধি করে নন ক্যাডার থেকে বিসিএস থেকে নন ক্যাডার উঠিয়ে দেওয়ার একটা প্ল্যান করে, যার ফলে আগের দুটি বিসিএস 4500-4000 পদ পেলেও আমরা শুধুমাত্র 642টা পদ পাই। এটা স্পষ্টতই বৈষম্য। এছাড়াও প্রত্যেকটা বিসিএসে দেখা গেছে যে আগে যে পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফলের আগ পর্যন্ত যত পদ আসতো সেই পদগুলো চলমান বিসিএসকে দেয়া হতো, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না করে রাতের আধারে বলতে গেলে 10:30 11টার সময় উনি একটা নন ক্যাডার সার্কুলার দেন যে এর মধ্যে এদের আবেদন করতে হবে, তা না হলে এরা পাবে না, এবং দিয়ে একদম প্রহসনের মতো জাস্ট 1342টা নামে মাত্র পদ দেয়, যেখানে 642 জনকে সুপারিশ করতে পেরেছে ক্যাডার নন ক্যাডার একসাথে। আগে যেটা হতো আলাদা আলাদা। তো আমাদের ক্ষেত্রে কোনো সময় দেয়া হয়নি, আমাদের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারে এই ব্যবস্থা নেবে সেটাও আমাদেরকে জানানো হয়নি। সেজন্য স্পষ্টভাবেই আমার কাছে মনে হয়েছে এটা বৈষম্য। আমরা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের যে এই চাকরি প্রার্থীদের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএইচই, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যে বৈষম্যর দাবি নিয়ে এখানে আসছি, ওনারা যাতে আমাদের প্রতি সদয় হন। এই নন ক্যাডার সিস্টেম যদি এখানে রিস্টোর করা সম্ভব হয়, তাহলে একটি পরীক্ষার মাধ্যমে রাষ্ট্র অর্থ সাশ্রয় করে মেধাবীদেরকে বিভিন্ন জায়গাতে নিয়োগ দিতে পারবে। এতে প্রার্থীদের যেরকম উপকার হবে, রাষ্ট্রের হবে এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই ইন্টারিম গভর্নমেন্টের হবে। এই জন্য আমাদের তো বলা হয়েছে যে আমাদের 3টা মূল দাবি। একটা হলো যে আমাদের যারা ভাই উত্তীর্ণ হয়েছে কিন্তু ক্যাডার পাননি, তাদের পূর্ণাঙ্গ লিস্ট অতি সত্ত্বর প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, যে বিধি বহির্ভূতভাবে আমাদের যে নন ক্যাডারের ফলাফলটি দেওয়া হয়েছে 642 জনকে, এইটা স্থগিত বা বাতিল করতে হবে এবং তাদের পুনরায় আবেদনের সুযোগ দিতে হবে।